Hello everybody. Today's topic is quadratic equation. Okay, and আজকে আমরা যেটা ডিসকাস করব that is nature of roots and relation between roots and coefficient of a quadratic equation and condition for common root or roots. ঠিক আছে, মানে সিঙ্গেল রুট কমন হতে পারে দুটো কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে বা মানে দুটোর বোথ রুট কমন হতে পারে। ঠিক আছে, তাহলে শুরু করি। ফার্স্ট হচ্ছে নেচার অফ রুটস। তোরা অনেকে হয়তো শিখেছিস, ঠিক আছে, তাও আমি একবার ডিসকাস করে দিচ্ছি। কোয়াড্রেটিক ইকুয়েশনে জেনারেল আমরা কি লিখি? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। দিস ইজ দ্য জেনারেল ফর্ম অফ a quadratic equation। ঠিক আছে, where a b c are called the coefficient। এই যে কোএফিশিয়েন্ট কথা বললাম, রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিশিয়েন্ট, এই a b c গুলো হচ্ছে কোএফিশিয়েন্ট। ওকে, তো এখান থেকে আমরা সিধর আচার্য ফর্মুলাটা অ্যাপ্লাই করে কি পাবো? x equal to minus b plus minus root over b square minus 4ac whole divided by 2a। এটা প্রত্যেকে শিখে এসেছিস, তাই তো? কমপ্লিট করে দিই এটা। ওকে, দেখে বলে তো এখান থেকে এই this is called d, b square minus 4ac, this is called d। d means discriminant। ওকে, discriminant। এই ডিসক্রিমিনেন্টের ভ্যালুর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, রুটের নেচারটা কি হবে। ওকে, the value of d যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হয়? এটা গ্রেটার দেন 0 কেস হয়, এটা ইকুয়াল টু কেস হয়, এটা লেস দেন 0 কেস হয়, তাই তো? তোরা এটা ক্লাস 10 এ করেছিস অনেকে। ওকে, তাহলে লেখ নাম্বার 1 হেডিং দিয়ে লেখ নেচার অফ রুটস। নেচার অফ রুটস লেখ। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে if d is equal to 0। d যদি 0 হয় তাহলে কি হবে না b by minus 2a, রুট দুটো কি ইকুয়াল হয়ে যাচ্ছে। এন্ড রিয়েল, অবভিয়াসলি abc যদি রিয়েল থাকে তাহলে হচ্ছে রিয়েল এন্ড ইকুয়াল, রিয়েল এন্ড ইকুয়াল রুট। তাহলে যদি কোনো কোশ্চেনে গিভেন থাকে, ঠিক আছে, if the roots of a quadratic equation are equal, then we can use d equal to 0। ঠিক আছে, আচ্ছা নাম্বার 2, if d greater than 0, greater than 0 কি হবে? এটা তো রুটটা পজিটিভ তো হলে কি হবে? একটা ভ্যালু তো আসবে, ঠিক আছে? ভ্যালুটা ডিপেন্ড করছে, সেটা কখনো পারফেক্ট স্কয়ার থাকে, কখনো থাকে না। তো d greater than 0 হতে পারে, এখানে রিয়েল হবে কনফার্ম এন্ড আনইকুয়াল হবে সেটাও কনফার্ম, রিয়েল এন্ড আনইকুয়াল। ঠিক আছে, কিন্তু এখানে একটা নেচার আছে, সেটা হচ্ছে রেশনাল হবে না ইরেশনাল হবে, সেটা বুঝবো কি করে? তাহলে এর মধ্যে নাম্বার 1 কেস, if d is a perfect square, d is a perfect square, perfect square means মানে ভেতরে ধর 25 হলো, 25 16, ঠিক আছে, এরকম টাইপের ভ্যালু হলো, তো 25 এর রুট কত হবে? 5, 16 এর রুট হবে 4। ক্লিয়ার আছে? তো এগুলোর জন্য কি ভ্যালুটা পুরো কোনো রুট থাকবে না, ফ্রি ফ্রম রুট। আর ফ্রি ফ্রম রুট হলেই সেটা হচ্ছে রেশনাল নাম্বার। ইরেশনাল রেশনালে কি হয়? বেসিক ডিফারেন্স ডেফিনিশনে তো আছে p বাই q ফর্মে লেখা যায়, ঠিক আছে। A number which can be expressed by p by q form, that is called rational number। Clear? আর irrationally কি হয়? extra root থাকে, root 5, root 21, root 7, these are the irrational number। তো irrational number কি হয়? একটা root থেকে যাবে। কিন্তু যদি আমি d টা পারফেক্ট স্কয়ার করে দিই, তাহলে পারফেক্ট স্কয়ার এই রুট থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে প্রবলেম হবে না। তাহলে পারফেক্ট স্কয়ার যদি হয় তাহলে হচ্ছে এটা একটা কি হবে বললাম? rational, roots are rational। And if d is not a perfect square, number 2, if d is not a perfect square, then nature of root কি হবে? The roots are irrational, irrational। Clear? এখন irrational এর একটা কন্ডিশন আছে, that is কি না a b c এরা সবাই যদি rational হয়, if a b c are rational, তাহলে ইরেশনাল রুট কি হবে না? ইরেশনাল রুট কিন্তু সিঙ্গেল আসে না, পেয়ারে আসে। মানে যদি একটা রুট কখনো হয়, if one root is p plus root q, then other root should be p minus root q। বোঝা যাচ্ছে? পারফেক্ট স্কয়ার যখন হবে না, মানে ইরেশনাল রুট হলে ইরেশনাল রুট কখনো সিঙ্গেল আসে না, পেয়ারে আসে। তো এটা রেশনাল রুট মানে একটা বলতে পারিস যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট হচ্ছে 2, তাই আলাদা রুটটা কি হবে বলা যাবে না। বাট একটা রুট যদি 2 প্লাস রুট 3 হয়, তো আমরা শিওরলি বলতে পারবো যে আরেকটা রুট কি হবে? another root should be 2 minus root 3।
কেন? ওই সামটা বা প্রোডাক্ট এই দুটো জিনিস কি হতে হবে? রেশনাল আসতে হবে। আমি বলেছি তো এ বি সি হচ্ছে রেশনাল, তো সাম করলেও রেশনাল হতে হবে। তাহলে যখন এই 2 প্লাস √3 আছে, √3টাকে ক্যান্সেল করার জন্য কিন্তু লাগবে, ওই জন্য মাইনাস দিলাম। তাহলে কেটে যাবে অ্যাডিশন করার সময়, আর মাল্টিপ্লাই করার সময় থেকে a প্লাস b ইন্টু a মাইনাস b চলে আসছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার টোটালটাই কেটে যাচ্ছে, মানে রুটটা কেটে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা হলো 2। নাম্বার 3 কন্ডিশন কি ছিল? ইফ d লেস দেন 0, লেস দেন 0 হলে কি হয়? ভেতরে রুটের ভেতরে নেগেটিভ চলে আসবে, আর রুট ওভার জানি আমরা, রুট ওভার যদি কখনো -25 হয় তাহলে এটা হচ্ছে, তো এখন আমরা জানি মিনিংলেস বা ইমাজিনারি, ওটার ভ্যালু একটা আছে, পরে বোঝাবো। তাহলে ইফ d লেস দেন 0, এই কেসে তাহলে কি রুটস আর ইমাজিনারি, ইমাজিনারি সম্পর্কে পরে বলবো। হ্যাঁ, একটা অন্য ভ্যালু আছে, এরাও কিন্তু পেয়ারে আছে। ইমাজিনারি এলে মানে কি, রুটের ভেতরে কিছু রয়ে গেল, এরাও কিন্তু পেয়ার আসবে, পরে বোঝাবো এটা পেয়ার কেন আসছে বা কি, এর ব্যাপারে পরে ডিসকাস করি। এটা আমাদের এখন কাজে লাগবে না, শুধুমাত্র এইটুকু লাগবে, ফর ইমাজিনারি d লেসার দেন 0, লেস দেন 0 হচ্ছে নাম্বার 3 হলো। নাম্বার 4 লেখ, নাম্বার 4 কি? if b is equal to 0, b যদি 0 হয় আর d টা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, যাই হবে হোক, গ্রেটার দ্যান হতে পারে, ইকুয়াল টু হতে পারে, যা হতে পারে, b 0 হয়, d গ্রেটার দ্যান 0, d গ্রেটার দ্যান ইকুয়ালস টু না, গ্রেটার দ্যান 0, তাহলে কি হবে? b পার্টটা থাকবে না, মানে অনলি কি চলে আসবে? x ইকুয়াল টু প্লাস মাইনাস √d বাই 2a, এই পার্টটা চলে আসবে। ক্লিয়ার? তো এই পার্টটা হলে কি হবে? দেখ, রুট গুলো একটা প্লাস একটা মাইনাস, মানে ম্যাগনিটিউডটা সেম আর ভ্যালুটা কি হচ্ছে? সাইন ডিফারেন্স হচ্ছে, ডিফারেন্ট। ওকে, তাহলে কি হবে? রুটস আর সেম ইন ম্যাগনিটিউড, সেম ইন ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডটা সেম হবে, বাট অপোজিট ইন সাইন, অপোজিট ইন সাইন। These are the nature of roots, these are the conditions for nature of roots। ঠিক আছে, তাহলে এখান থেকে কোশ্চেন নিচ্ছে একটা, দেখ করতে পারিস কিনা। লেট নাম্বার 1 কোশ্চেন, find the value of m for which, find the value of m for which the quadratic equation m plus 1 into x square plus twice of m plus 3 into x plus m plus 8 is equal to 0 are equal, are equal। তাহলে ইকুয়াল রুটস এর কন্ডিশন কি ছিল? d এর ভ্যালুটা তাহলে a b c বের করে নে, a হচ্ছে m plus 1, b হচ্ছে twice of m plus 3 আর c হচ্ছে m plus 8। রুটস আর ইকুয়াল, ঠিক আছে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ m। তাহলে রুটস গুলো ইকুয়াল হলে m এর ভ্যালু বের করব তো, চলো, তাহলে রুটস এর ভ্যালু কি হয়? d is equal to 0, নাম্বার 1 কোশ্চেন। হ্যাঁ, d equal to 0, d কি ছিল? b স্কয়ার মাইনাস 4ac, সো b স্কয়ার মাইনাস 4ac equal to 0। b এর ভ্যালু সাবস্টিটিউট কর, তাহলে এটা 2 হচ্ছে 4 হয়ে যাবে 4m plus 3 হোল স্কয়ার, ঠিক আছে, মাইনাস 4m plus 1 into m plus 8 is equal to 0। okay, now expand m plus 3 whole square, 4 cancel করতে হয় তো। okay, so finally m plus 3 square minus m plus 1 into m plus 8 expand it, 6m plus 9 minus m square plus 8m plus 1m मतलब 9m plus 8 is equal to 0। so m square plus 6m plus 9 minus m square minus 9m minus 8 equal to 0। m square cancelled out, so minus 3m plus 1 is equal to 0, minus 3m equal to minus 1 or m is equal to 1 by 3। okay, so simple, খুবই সিম্পল ছিল সামটা, জাস্ট কন্ডিশন গুলো গিভেন থাকে, মানে জানতে হবে তাদেরকে। কন্ডিশন ফর, এখানে ওয়ার্কিং যে কনসেপ্ট সেটা কি ছিল? কন্ডিশন ফর রিয়েল রুট, সরি ইকুয়াল রুট। ওকে, ওকে, নাম্বার 2, show that the roots of the equation, লিখো number 2, show that the roots of the equation b plus c whole square minus a plus b plus c into x whole into x plus a is equal to 0, so that roots of the equation this
are rational. So what was the condition for rational root? That is d should be a perfect square. Clear? তো d is equal to কি হয় b square minus 4ac. here b এর জায়গায় কি আছে, এই যখন এখানের মধ্যে abc থাকবে না, मतलब क्वेश्चन में जब abc रहेगा स्मॉल लेटर में, तो इसको कैपिटल ही मान लो, a b plus c, b मानो कैपिटल b मानो माइनस और a plus b plus c, और इसको कैपिटल c मान लो. ठीक है, तो ये जो डिस्क्रिमिनेंट होगा d, इसको लिखो b स्क्वायर माइनस 4ac. ক্লিয়ার? না এখানে যেহেতু আমরা স্মল লেটার অলরেডি abc ছিল, তাহলে আমরা abc রিপ্রেজেন্ট করছি না, আমরা ক্যাপিটাল দিয়ে রিপ্রেজেন্ট করছি. সো এখানে পুট করে দেব. সো a plus b plus c হোল স্কয়ার মাইনাস 4 into b plus c into only a, c की जगह a है. তো এইটা করার একটা মেথড আছে, নাম্বার 1 মেথড. এটা পুরো এক্সপ্যান্ড করে দিবি, a plus b plus c को तोड़ दो, a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2c आएगा, माइनस इसको भी तोड़ दो, फिर ये एक फॉर्मूला बचेगा. এটা পুরো এক্সপ্যান্ড করে দিলে একটা ফর্মুলা আসবে. সেটা একটা তোদের ইজি মেথড করে নে. আমি আরেকটা মেথড দেখাচ্ছি, দেখ ভালো করে দেখবি. এখানে একটা b plus c আছে, এখানে একটা a আছে না, সো এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি. এটা লিখছি b plus c plus a इसका होल स्क्वायर माइनस b plus c into a. ठीक है, अब देखो ये फॉर्मूला बन रहा है. कौन होना चाहिए একটা a plus b होल स्क्वायर माइनस 4ab फॉर्मूला আছে. अच्छा ना पर देख काज को এটাকে লিখ তো b plus c होल स्क्वायर ले, a plus b होल स्क्वायर का फॉर्मूला तोड़ रहा हूं. हां, a plus b का फॉर्मूला यूज कर रहा हूं. a plus b फॉर्मूला कितना, a स्क्वायर प्लस b स्क्वायर प्लस 2ab. अच्छा, माइनस 4 into b plus c into a. अब क्या बन रहा है, b plus c होल स्क्वायर प्लस a स्क्वायर, এটা माइनस 2ab प्लस 2ab माइनस 4ab. তো এটা কি লিখবো, 2 into b plus c into a. বুঝতে পারলি? এখানে কি ছিল 2 into b plus c into a, এখানে ছিল মাইনাস 4 into b plus c into a. দুটোকে করলে মাইনাস 2 into b plus c into a আছে. সো এটা কি লিখতে পারি, ये है a स्क्वायर प्लस b स्क्वायर माइनस 2ab, मतलब a माइनस b का होल स्क्वायर. ठीक है, তো এই স্কোয়ারিং মানে একটা পারফেক্ট স্কোয়ার চলে এসেছে আমাদের. এটাতে কন্ডিশন ছিল, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন ফর কি বলতো इसको rational root কি ছিল, d should be a perfect square. now d is equal to b plus c minus a whole square, so d is a perfect square, so the roots of the equation are rational. is it clear? okay, next question number 3. if the roots of the equation px square minus 2qx plus p is equal to 0 are real and unequal, then prove that इसका रूट्स है तुम्हारा रियल एंड अनइक्वल. ठीक है, अच्छा, then show that the roots of the equation qx square minus 2px plus q equal to 0 are imaginary. ठीक है, so what was the condition for real and unequal root? মনে আছে কি ছিল, d should be greater than 0. ঠিক আছে, তাহলে করি প্রথমে ফার্স্ট কন্ডিশনে ডাইরেক্ট লিখে দিই. d কত হবে, फर्स्ट कंडीशन b स्क्वायर, b की जगह क्या है माइनस 2q, इसका स्क्वायर माइनस 4ac, मतलब 4p इंटू p, मतलब 4q स्क्वायर माइनस 4p स्क्वायर, ये आ रहा है. तो इसमें क्या होगा, ये हमेशा ग्रेटर देन 0 अकॉर्डिंग टू द कंडीशन, द प्रॉब्लम, अकॉर्डिंग टू द प्रॉब्लम ATP. d greater than 0, তাহলে 4p स्क्वायर q स्क्वायर माइनस 4p स्क्वायर should be greater than 0. now for second case for this equation डिस्क्रिमिनेंट d, इसको d डैश मानते हैं, पहले क्यों d यूज कर लिया ना, तो इसको d डैश मानते हैं. ঠিক আছে, d ড্যাশ ধরে নিলাম, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে মাইনাস 2p হোল স্কয়ার মাইনাস 4q ইনটু q, दैट इज 4p स्क्वायर माइनस 4q स्क्वायर. तो एखाने देख 4q स्क्वायर माइनस 4p स्क्वायर अगर ग्रेटर देन 0 होगा तो इसको क्या लिख सकते हैं, दिस शुड बी लेस देन 0, है ना. इसको ऐसा कर लो, पहले माइनस कॉमन ले लो, है ना. तो ये तुम्हारा पॉजिटिव है ग्रेटर देन 0, तो उसके साथ माइनस मल्टीप्लाई करोगे तो क्या आएगा, हमेशा
लेस देन जीरो, नेगेटिव, ठीक है। तो लेस देन जीरो, डी अगर लेस देन जीरो होता है तो नेचर ऑफ द रूट क्या था, ये तुम्हारा इमेजिनरी रूट था, তাই তো ছিল নাকি, ইমাজিনারি রুট, তাহলে কন্ডিশন ফর ইমাজিনারি রুট আমাদের ভ্যালিড হয়ে গেল। সো দ্য রুটস অফ দ্য ইকুয়েশন আর ইমাজিনারি। বোঝা যাচ্ছে তো জিনিসগুলো করে? গুড। আর একটা কি লাস্ট তোদের একটা এরকম টাইপের সাম দিয়েছি, তার একটা টাইপ আমি দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 4 লিখো, if the roots of the equation a into b minus c into x square plus b into c minus a into x plus c into a minus b equal to 0 are real and equal, then prove that a b c are in hp, prove that a b c are in hp। तो hp में कंडीशन क्या बोला था कि रेसिप्रोकल एपी, तो अगर ए बी सी एचपी में रहेगा तो इसमें इक्विवेलेंट क्या लिख सकते हैं कि 1/a 1/b और 1/c should be are in ap। so what was the condition for ap? to b equal to a plus c, so we have to prove 2/b is equal to 1/a plus 1/c, this is our requirement। okay, ये तुमको प्रूव करना है, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে বলা যায় যে একটা ফার্স্ট कंडीशन गिवन কি আছে আর টু প্রুভ কি আছে। इसमें गिवन है the roots of the equation are equal, ঠিক, the roots of the equation equal হলে কি হয়, ডি টা 0 হয়। আচ্ছা, আর টু প্রুভ কি আছে, 2/b equal to 1/a plus 1/c, ঠিক আছে তো। আচ্ছা, তাহলে फिर এখানে কি লিখতে পারি, roots of the equation are equal হলে ডি টাকে 0 করবি, डी 0 করলে কি হবে, b की जगह है तुम्हारा b into c minus है ना, ये है तुम्हारा b, ये a, ये c, माइनस 4 इंटू ए इंटू बी माइनस सी, ये a की जगह है, और इस c की जगह क्या है, c इंटू ए माइनस इज इक्वल टू 0। फिर इसको तोड़ दो, ये प्रूव आएगा। দেখে বুঝতে পারছি যে এটাকে ব্রেক করলে সামটা এই ছোট হবে না, ঠিক আছে, অনেকটা বড় হবে। কিন্তু এই ক্যালকুলেশনটা ইজি নেই, আমি করবো না, কিন্তু এত বড় ক্যালকুলেশন আমি করবো না। तो तोरा बाड़ी करते पारिस, এবার করে দেখ कंडीशन আছে কিনা। এটা डायरेक्ट আসবে ना, मतलब ये एलसीएम करके जो आएगा ना 2ac इक्वल टू bc प्लस ab आएगा, ठीक है। इसको तोड़ो फिर करो, खुद से करो। তো করে না, এটা যদি হয়ে যায় তো ভালো, আর না হলে যারা সিবিএসসি থেকে আছিস তাদের জন্য বলছি, আর যারা আইসিএসসি থেকে আছিস তাদের জন্য আমি এখনই বলবো, মানে कंडीशनটা বলবো। তো এটা জানা আছে কি যে ax स्क्वायर प्लस bx प्लस c इक्वल टू 0, अगर इसका रूट अल्फा बीटा है, दोनों रूट, तो अल्फा प्लस बीटा क्या था और अल्फा इंटू बीटा क्या था, याद है? अल्फा प्लस बीटा ছিল माइनस बी बाई ए और अल्फा बीटा ছিল सी बाई ए, ঠিক আছে। এদিকে কত সারমেয় নন্দন গুলো বলছে, সারমেয় নন্দন মিন্স কুত্তার বাচ্চা, কুকুরের বাচ্চা। আচ্ছা দেখ, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ। ও শুদ্ধ বাংলা ভাষা, ঠিক আছে, সারমেয় নন্দন। এই যে লোক হিন্দি সমাজে মানে বাংলা বুঝতে পারি না, তাদের জন্য বলছে। হ্যাঁ, তো এই কেসটা আমি অ্যাপ্লাই করবো কিনা দেখি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখ ভালো করে, ঠিক আছে, कि এটা একটা সাইক্লিক অর্ডার। সাইক্লিক অর্ডার मींस ए के बाद बी सी है ना, ए बी सी, ओके, बोल देखो बी सी ए बी सी, তারপরে बी सी ए, তারপরে सी ए बी। इस साइक्लिक ऑर्डर में क्या होता है, तुम अगर x की जगह 1 बिठाओगे तो क्या आएगा, देखो, इफ वी पुट x इक्वल टू 1 देन व्हाट विल कम, देखते हैं। अगर LHS में x की जगह 1 बिठाएंगे तो क्या आएगा, a इंटू बी माइनस सी प्लस बी इंटू सी माइनस ए प्लस सी इंटू ए माइनस बी, ठीक है ना। तो भेंगे दे, ब्रेक करो, तोड़ दो, ठीक है। ए बी माइनस ए सी, ए बी कैंसिल, ए सी कैंसिल, बी सी कैंसिल, मतलब 0। মানে এখান থেকে কি পেলাম যে x इज इक्वल टू 1 इज सेटिस्फाइंग द इक्वेशन। अगर कोई भी वैल्यू एक इक्वेशन को सेटिस्फाई करेगा तो क्या बोलते हैं उसको, दिस आर द वैल्यू इज द रूट ऑफ द इक्वेशन और दैट इक्वेशन, ठीक है। So here x is equal to 1 is satisfying the equation, therefore x equal to 1 is the root of the equation। तो इक्वेशन যদি x equal to 1 একটা রুট হচ্ছে,
কোশ্চেনের কন্ডিশনে কি দেওয়া ছিল কত পর দেখ লেখা আছে ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন আর ইকুয়াল, তাহলে একটা রুট 1 আর একটা রুট কি হবে, ওটা 1, তাহলে ইকুয়াল বলেছি না, দুটো রুট যদি ইকুয়াল হয় একটা রুট হচ্ছে 1, তাহলে সেকেন্ড রুটটা 1 হবে। সো আমরা পেয়ে গেলাম যে রুটস আর মানে আলফা ইজ ইকুয়াল টু 1, বিটা ইজ ইকুয়াল টু 1, দুটো রুটই কিন্তু 1 হয়ে গেল, ঠিক। আচ্ছা গুড, এটা কাজ করব কি, এটা प्रोडक्ट अप्लाई कर दे 1 into 1 अल्फा into बीटा की ছিল c by a, ये है c ये है a, तो c into a minus b divided by a into b minus c। আমাকে ওই ক্যালকুলেশনটা কিছু করা দরকারই নেই, দেখতে পেলি এই যে ক্যালকুলেশনটা করতে দিয়েছিলাম করেছিস না জানি না, আমি তো করব না। तो इसको क्या लिखेंगे ab minus ac equal to ac minus bc, तो ab plus bc इक्वल टू 2ac, ठीक है। तो इसको बाय लाना है ना, बाय, तो कैसे लाएंगे, इसको abc से डिवाइड कर दो, डिवाइडेड बाय abc, तो इधर हमारा आएगा 1/c प्लस 1/a इक्वल टू 2/b, ঠিক আছে। তাহলে এটা একটা কন্ডিশন। আর ছোটখাটো সাম যদি হয় এরকম বড় ক্যালকুলেশন না হলে তো ওই d इक्वल टू b स्क्वायर माइनस 4ac अप्लाई करबी, फिर ब्रेक कर देबी, ठीक है, तोड़ दोगे, समझ में आ रहा है ना, ओके ठीक है। नाउ दीज आर द ये साम्स रिलेटेड टू नेचर ऑफ रूट्स, ঠিক আছে। তারপর বাকি অ্যাসাইনমেন্ট তোকে দিচ্ছি করতে পারবি। এটা হলো নেচার অফ রুটস। নাম্বার 2 হেডিং দিলে রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিশিয়েন্ট। नंबर 2, टॉपिक नंबर 2, रिलेशन बिटवीन रूट्स एंड कोएफिशिएंट ऑफ अ क्वाड्रेटिक इक्वेशन। तो ये क्वाड्रेटिक इक्वेशन था ax स्क्वायर प्लस bx प्लस c इक्वल टू 0 कि मान लो उसका दोनों रूट अल्फा एंड बीटा है। এই আলফা বিটা সবসময় নেসেসারি নয় যে আলফা বিটা বের করতেই হবে, কোশ্চেনগুলো কিছু সাম থাকবে যেটা আলফা বিটা না বের করেও আমরা করতে পারবো, বুঝলি, मतलब कुछ साम्स रहेगा जिसमें अल्फा और बीटा का वैल्यू नहीं चाहिए था। मान लो তোকে বের করতে বলেছে আলফা প্লাস বিটা, ঠিক আছে, তো ওটা কিভাবে করব, ওকে। ওর জন্য কিন্তু মানে সলভ করা দরকার নেই যে তোরা মিডল টার্ম ফ্যাক্টর করবি, নি দুটো রুটস বের করবি, তারপর একটা আলফা একটা বিটাটা নয়। তো এটা একটা कंडीशन আছে যেটা আমি अल्फा बीटा ना बेर করে আমি সাম শুরু করতে পারবো, ঠিক আছে। इसके लिए अल्फा बीटा को निकालने की जरूरत नहीं है, ठीक है। अच्छा, तो मान लो कि इसके दोनों रूट अल्फा एंड बीटा है, तो इसमें अल्फा प्लस बीटा होता है माइनस बी बाई ए और अल्फा बीटा होता है सी बाई ए, ठीक है। लेट इफ अल्फा एंड बीटा आर द रूट्स ऑफ द इक्वेशन ax स्क्वायर प्लस bx प्लस c इक्वल टू 0, देन दिस इज द कंडीशन, अल्फा प्लस बीटा হচ্ছে মাইনাস b বাই a আর আলফা ইনটু বিটা হচ্ছে c বাই a, ঠিক আছে। এটা কোথা থেকে আসছে না, এই শ্রীধর থেকে আসছে, শ্রীধর দাদু, ঠিক আছে, শ্রীধর দাদু। মাইনাস বি প্লাস মাইনাস রুট ডি বাই 2a, এটাই তো ছিল, ডিটা আমি দিলাম না, বি স্কয়ার মাইনাস 4ac, তো একটা রুট কি হবে মাইনাস বি প্লাস রুট ডি বাই 2a, আর সেকেন্ড রুটটা কি হবে মাইনাস বি মাইনাস রুট ডি বাই 2a, দুটো রুট হবে নাকি, तो ধরে এটা अल्फा এটা बीटा, ठीक है। मान लो ये अल्फा ये बीटा है, तो दोनों ऐड कर दो, अल्फा प्लस बीटा ऐड करोगे तो क्या आएगा, देख एलसीएम টা 2a হবে আর উপরে হবে কত মাইনাস বি প্লাস রুট ডি माइनस बी माइनस रूट डी, तो माइनस बी माइनस बी कैंसिल आउट, माइनस 2b बाय माइनस बाय 2a, मतलब माइनस b बाय a, ठीक है। तो ये है सम ऑफ द रूट। फिर तुम्हारा प्रोडक्ट, अगर इसको दोनों को प्रोडक्ट करोगे तो a प्लस बी इंटू ए माइनस बी, ए स्क्वायर मतलब माइनस बी का स्क्वायर माइनस डी बाई 4a स्क्वायर, ठीक है। ऊपर কি আসছে a स्क्वायर स्क्वायर, नीचे হচ্ছে 2a into 2a 4a स्क्वायर, b स्क्वायर और d का वैल्यू क्या था b स्क्वायर माइनस 4ac होल डिवाइडेड बाय 4a स्क्वायर, तो इसको माइनस करोगे तो आएगा 4ac बाय 4a स्क्वायर, 4 4 कैंसिल, a कैंसिल, c बाय a, ठीक है। तो c बाय a এর মনে থাকবে তো প্রত্যেকের আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ আর আলফা ইনটু বিটা হচ্ছে সি বাই এ, ঠিক আছে। কেন বলছি দেখ, আমি এটা অ্যাপ্লাই কি করে করব আর কেন এটা শিখলাম, কোশ্চেন বলতি তাহলে বুঝতে পারবি। যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন যে সব সময় নেসেসারি নয় যে रूट्स लॉग बेर করতেই হবে, और इसमें भी आता है डिफरेंस बिटवीन द रूट्स, ये भी लिख लो, अल्फा माइनस बीटा করলে কত হবে দেখ, এটা মড দিয়ে দিচ্ছি, क्योंकि ডিফারেন্স কি হয় দুটোর মধ্যে কোনটা গ্রেটার তুই জানিস না, তো ওইজন্য মড দিয়ে লিখছি। সেটা কত হবে না, একটা মাইনাস বি প্লাস রুট ডি আর একটা মাইনাস বি মাইনাস রুট ডি,
যখন মাইনাস করবি এবারে বিটা ক্যান্সেল হবে, তো রুট ডি বাই 2a পড়ে থাকবে। আর রুট ডি কি ছিল? বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দিস ইজ দ্য ডিফারেंस बिटवीन रूट्स। ठीक है, ओके। लिखो नंबर 1 ले, क्वेश्चन नंबर 1 ये नंबर 2 कंसेप्ट अंडर। If alpha and beta are the roots of the equation, if alpha and beta are the roots of the equation, 5 plus root 2 into x square minus 4 plus root 5 into x plus 8 plus 2 root 5 equals to 0, then find 1 by alpha plus 1 by beta। ঠিক আছে, তুই এবার একটা জিনিস ভাব, এখানে দুটো রুট আলফা বিটা বলেছে, তো তুই কি এটাকে সলভ করতিস, সলভ করে আলফা বের করতিস, তারপর বিটা বের করতিস, তারপর এখানে পুট করতিস, নি সলভ করতিস, তাই প্রসিডিউরটা কত বড় হচ্ছে। আর এই জন্যই আমরা কিন্তু ওইটা শিখে রাখলাম, সাম অফ দ্য রুট, প্রোডাক্ট দ্য রুট, যেখানে আমার কি ওই সাম প্রোডাক্ট দিয়ে কাজ চালাতে হবে। আমার কিন্তু এখানে ডিরেক্টলি কোনো জায়গায় আলফা বিটা চাইনি। ডিফারেন্স বুঝলে যে সামটা, মানে আগে কিছু সাম করা করেছি যেখানে আলফা বিটা চেয়েছে, মানে রুটস গুলো চেয়েছে, ফাইন্ড দ্য রুটস, যেটা আমরা কি করে করেছি, আইদার বাই ফ্যাক্টরাইজ মেথড অর বাই ইউজিং কি ছিল আমাদের এই সি ডট আচার্য ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা গুড। तो 1 बाई अल्फा प्लस 1 बाई बीटा চেয়েছে, তার আগে লিখে নেই এখান থেকে कि ये गिवन कंडीशन है, गिवन इक्वेशन, इसमें a है 5 प्लस 2 रूट 2, b কত দেওয়া আছে মাইনাস অফ 4 প্লাস রুট 5 and c 8 প্লাস 2 রুট 5। তো বলো আলফা প্লাস বিটা, যখনই দেখবি এই টাইপের সাম রয়েছে, এখানে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এই টাইপের কিছু দিয়েছে, কি করবি আগে ফার্স্ট আলফা প্লাস বিটা আর আলফা ইনটু বিটা এই পার্টটা সবসময় করে নিবি, তারপরে লাগুক বা না লাগুক পরে দেখছি আমরা। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, मतलब इसमें आएगा 4 प्लस रूट 5 बाई 5 प्लस रूट 2 एंड अल्फा इंटू बीटा क्या था c बाई ए, तो c क्या है 8 प्लस 2 रूट 5 बाई 5 प्लस रूट 2। ठीक है, अच्छा लिख लिया।